ধর্মতলা ওয়াই চ্যানেল মোড়ে কনস্টিটিউশন প্রোটেকশন ফোরাম সংগঠনের পক্ষ থেকে আজকে থেকে টানা 7 দিনের জন্য ধর্ণা ও বিক্ষোভ কর্মসূচি ডাক দেয়। আন্দোলনকারীরা প্রথমে ধর্মতলা টিপু সুলতান মসজিদ মোড়ে জমায়েত হয়। এরপর সেখান থেকে তারা বেরিয়ে যে মুহূর্তে ওয়াই চ্যানেলের দিকে এগিয়ে আসতে থাকেন তখনই পুলিশের পক্ষ থেকে বাধা দেওয়া হয়। বিশাল পুলিশ বাহিনী সেখানে উপস্থিত ছিল। তারপরও তারা পুলিশে বাধা অতিক্রম করে মিছিল করে ধর্মতলা ওয়াই চ্যানেলে পৌঁছন এবং সেখানে তারা এই মুহূর্তে বসে পড়েছেন। আন্দোলনকারীদের নেতৃত্বে রয়েছেন আইএসএফ নেতা তথা ভাঙড়ের বিধায়ক নৌশাদ সিদ্দিকী। তার বক্তব্য, তাকে ব্যাপক পুলিশি বাধার সম্মুখীন হতে হয়েছে। পুলিশ তাকে শারীরিকভাবে নিগৃহীত করেছে বলে অভিযোগ। উল্টোদিকে পুলিশের সূত্রে খবর, এই মিছিলের কোনো অনুমতি ছিল না এবং দেওয়া হয়নি, সেই কারণে কর্মসূচিতে বাধা দেওয়া হয়েছে। আন্দোলনকারীরাকে একে একে পুলিশ ধরছে। ছবি সরাসরি দেখানোর চেষ্টা করছে। সেটা সারা দেশব্যাপী লাগু করেছে। ফলে সারা দেশের সমস্ত মসজিদ, সমস্ত মাদ্রাসা, সমস্ত ঈদগাহ, খানকা, দরগা, কবরস্থান একটাও সুরক্ষিত নয়। বন্ধুগণ, দেশবাসীগণ, লড়াই আমাদের লড়াই।
সিভিলকে দিয়ে অনুমতি পুলিশ দেবে আমাকে, পুলিশকে আমি অনুমতি চাইনি, আমরা অনুমতি চাইনি, অনেককে আটক করা হচ্ছে, আটক করে আটকে রাখতে পারবে না। আমার ওয়াটার সম্পত্তি উদ্ধার দেওয়া হয়ে যাচ্ছে, আমি প্রতিবাদ করতে পারবো না। আমার সার্টিফিকেট হচ্ছে, প্রতিবাদ আমি করতে পারবো না। একাধিক আপনার সমর্থকদেরকে তুলে নিয়ে গেছে পুলিশ। সবাই বসে যাও। সেখানে কিন্তু পুলিশ আপনার কি চোট লেগেছে? আমার বুকে এখানে ঘুষি মেরেছে কে? পুলিশ, পুলিশের সাথে থেকে সিভিল ড্রেসে মেরেছে। নেম প্লেট নেই যে তার নামটা দেখবো, সে নেম প্লেট পর্যন্ত নাই। এখন কি করবেন? এখন কি করবেন? শান্তিপূর্ণ মিছিল আমরা আক্রমণ অত্যাচার হচ্ছে, তাদের যে হয়রানি আমরা শান্তিপূর্ণ মঞ্চের জন্য এখানে এসেছি, কিন্তু আমাদের যেভাবে হচ্ছে, আমাদের যেভাবে ক্রিমিনাল মতো বলি দিয়ে যাচ্ছে, আমরা অবস্থা যাচ্ছি। এটা বাংলা নাকি উত্তরপ্রদেশ? এটা বাংলা নাকি উত্তরপ্রদেশ? আমরা শান্তিপূর্ণ ওয়াকাফ বাঁচাতে আন্দোলনে এসেছি। আমরা এসআইআর নামে যে হয়রানি হচ্ছে বিভিন্ন রাজ্যে, তাদের পাশে দাঁড়ানোর জন্য এসেছি। আমরা এখানে 7 দিনের অবস্থান মঞ্চের জন্য এসেছি। পুলিশকে বারংবার এটা করে পরে পারমিশন দেয় না। আমাদের নেতৃত্ব বাংলার প্রতিনিধিরা কিন্তু বলছে এটা চালু করা হচ্ছে। গাড়ি
আগেই পাঠানো হয়েছিল যে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ছেন, যার কারণে নওশাদ সিদ্দিকী বারংবার যে অভিযোগ। হ্যাঁ বলো 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 ঢুকতে থাকো না, আমি তো বলে যাচ্ছি আপনাদের পুলিশ ছিল, আপনাদের পুলিশ ছিল। নওশাদ সিদ্দিকী क्या यार मीडिया को डेल लो अब इधर पे क्यों है अब उससे के पास चाहिए ना ধাক্কা
আপনি বারবার পুলিশকে কি বোঝানোর চেষ্টা করছেন? আমাদের একটা ছোট জায়গা দিয়ে দাও সাইডে, যতটা আপনারা ইয়ে দেবেন। পুলিশ কি বলছে? না করতে দেবো না। আপনি কি করবেন? ভাইজানের লেগেছে। আপনি কি অবস্থান চালিয়ে যাবেন? চলো প্রেস সাইডে মাঝে ঢুকে যাচ্ছেন আপনারা, আমরা পিছনে কি বলে কি বলবেন? স্বৈরতান্ত্রিক শাসককে আমরা জবাব দেব।
আপনারা বললেন, আমরা নিশ্চয়ই খতিয়ে দেখবো। আমাদের তো এখানে অনেকে আছে, সিসিটিভি ক্যামেরা আছে, আপনাদের ফুটেজ আমরা পেয়ে যাব, আমাদের বডি ক্যামেরা আছে, আমরা নিশ্চয়ই খতিয়ে দেখবো। কোনো অসুবিধা তাদের ধর্ণাবস্থানের না, কোনো পারমিশন ছিল বলতে এরকম করে পারমিশন করা নিয়েছিল এই কর্মসূচি পালন করার জন্য? না। জানিয়েছিল, ইনফরমেশন কিছু দিয়েছিল? জানিয়েছিল, ওনাদের বিকল্প দিন এবং সময় দেওয়া হয়েছিল, যেটা ওরা মানে মানতে চাইনি। ওনাদের ওয়াই চ্যানেল দেওয়া হয়েছিল, ওনারা মানেননি। আমি তো এখন আপনারা যেখানে আছেন আমিও এখানেই আছি। ওনাকে আপাতত আমরা পাঠিয়েছি, আমরা একটু হেড কাউন্ট নিয়ে নিই। আমরা সব তথ্য, কত অ্যারেস্ট, কত ডিটেন, কতজনকে হয়তো জিজ্ঞাসা করে ছেড়ে দেওয়া হয়েছে, সেটা আমরা একটু পরে জানি। না, ওনাদেরকে পুরো টিমকে বিভিন্ন সময় লাস্ট 2-3 দিন ধরে আমরা বলেছিলাম যে পারমিশন নেই, আর বিকল্প জায়গা যেটা দেওয়া আছে সেটা ওনাদেরকে বারবার মানে মেলে তো বলাই হয়েছে, প্লাস ওনাদের সাথে এখানেও আজকে ওদের বলা হয়েছে। হ্যাঁ, ওনারা তো এগিয়ে যাচ্ছিলেন, এখানে বসে পড়লেন, আপনারা তো দেখলেন। কোন জায়গার বিকল্প জায়গা হিসেবে কোন জায়গা? আমরা ওয়াই চ্যানেল দিয়েছিলাম। সেটা মানে আমারও একটা সব চলে গেছে, একটা একটা যা যা পড়ে আছে পড়ে নিয়েছি। নিয়ে যা অনেকটা ইয়েস তো করেছিল, এবং এই মুহূর্তে সমর্থক যারা রয়েছে তাদের কিন্তু একের পর এক যে এখান থেকে নিয়ে যাওয়ার যে প্রক্রিয়া তা পুলিশ শুরু করছে। পুলিশ তার জন্য দেখা যাচ্ছে কি বলছে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে এটা সেকুলার রাজ্য, কিন্তু আমরা সঙ্গ দিয়েছি আজকের মুসলমানদের শান্তিপূর্ণ আন্দোলনের অধিকার নেই। সরকার এবং বিজেপি বিভিন্ন সহযোগী সংগঠনগুলো কলকাতায় মুসলমানদের গালাগালি করছে, তাদেরকে কিন্তু আমাদের তার বিরুদ্ধে একটা নিচ্ছে না, কিন্তু আমরা শান্তিপূর্ণভাবে আমাদের সংগ্রাম চালিয়ে যাচ্ছি। এইটা ছিল একটা, কোথা থেকে গেল, এটা পড়ে এখানে পড়ে আছে, খালি পায়ে হাঁটতে পারছি না, পায়ে খুব লেগেছে। আমি কি বলবো বলো তো, কথা বলো না বিষয়টা। আমাকে বলছো কেন? তোমাকে তো বললাম আগে ফোনটা করো, আমাকে প্রুফ দিতে হবে না, বিষয়টাকে ফোনটা করো। পরিষ্কার করলেন যে তাকে নিয়ে যাওয়া হয়েছে illegal by Kolkata police, but still they carried on their protest because they did not have proper permission from Lal Bazar. Is this true, ma'am? একেবারে তুমি দেখতে পাচ্ছ যে মূলত যে বলেছেন, হ্যাঁ বলবে কেন, সেই থেকেই তো ঝামেলা হচ্ছে, হয়ে গেছে।
বললেন আমরা নিশ্চয়ই খতিয়ে দেখবো। আমাদের তো এখানে অনেকে আছে, সিসিটিভি ক্যামেরা আছে, আপনাদের ফুটেজ আমরা পেয়ে যাবো, আমাদের বডি ক্যামেরা আছে, আমরা নিশ্চয়ই খতিয়ে দেখবো। তাদের ধর্ণাবস্থানের না, কোনো পারমিশন ছিল না। বলছে এরকম করে পারমিশন তোরা নিয়েছিল এই কর্মসূচি পালন করার জন্য? না, জানিয়েছিল, ইনফরমেশন কিছু দিয়েছিল? জানিয়েছিল, ওনাদের বিকল্প দিন এবং সময় দেওয়া হয়েছিল, যেটা ওরা মানে মানতে চাইল। ওনাদের ওয়াই চ্যানেল দেওয়া হয়েছিল, ওনারা মানেননি। আমি তো এখন আপনারা যেখানে আছেন আমিও এখানেই আছি। ওনাকে আপাতত আমরা পাঠিয়েছি, আমরা একটু হেড কাউন্ট নিয়ে নিই, আমরা সব তথ্য, কত অ্যারেস্ট, কত ডিটেন, কতজনকে হয়তো জিজ্ঞাসা করে ছেড়ে দেওয়া হয়েছে, সেটা আমরা একটু পরে জানি। তুলতে হলো কেন? কন্ট্রোল করা যাচ্ছিল না? না, ওনাদেরকে পুরো টিমকে বিভিন্ন সময় লাস্ট 2-3 দিন ধরে আমরা বলেছিলাম যে পারমিশন নেই, আর বিকল্প জায়গা যেটা দেওয়া আছে সেটা ওনাদেরকে বারবার মানে মেলে তো বলাই হয়েছে, প্লাস ওনাদের সাথে এখানেও আজকে ওদের বলা হয়েছে। হ্যাঁ, ওনারা তো এগিয়ে যাচ্ছিলেন, এখানে বসে পড়লেন, আপনারা তো দেখলেন। কোন জায়গার বিকল্প জায়গা হিসেবে কোন জায়গা আমরা ওয়াই চ্যানেল দিয়েছিলাম। ব্যুরো রিপোর্ট, জজবা 24 বাংলা।